নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে শম্পা কুকিং স্কুল থেকে রান্না হবে। দেখুন, আমার হাজব্যান্ডকে বলছিলাম কিছু তরকারি লাগবে। কলই শাক, এই যে পালং শাক, কফি, মনে হয় বাজারের সবচাইতে বড় কফিটা নিয়ে আসছে। আমার 5 দিন রান্না করলেও শেষ হবে না। বেগুন দেখেন, সবচাইতে বড় বড় বেগুন। আর কফি দিয়ে আলু দিয়ে রান্না করব মিনি মাছ। এই মাছটা আমি হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। বন্ধুরা, এখন আমি মাছটা ভাজার জন্য তেল দিয়ে দেব। বন্ধুরা, এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হচ্ছে। আসলে বন্ধুরা, আমার আর আমার হাজব্যান্ডের ভিতরে অনেক পার্থক্য। যেমন আমি বাজারে গেলে আমি বেগুন কিনি এক পা, মানে এই বেগুনের 2টা ছোটো ছোটো বেগুন কিনি, যাতে আমার 2 দিন হয়ে যায়। আর আমার হাজব্যান্ড আনতে দেখেন, এটা আমার 1 সপ্তাহ 10 দিন হয়ে যাবে। আর কফি এটাই 5 দিন হয়ে যাবে। আমি ছোটো একটা কফি কিনি 1 পা বা আধা কেজি। আমি জানি না এরকম কি আমি একা মেয়ে নাকি অন্য কোনো মেয়েরা আছে, কিন্তু ছেলেদের আসলে আমার মনে হয় যে হিসাব একটু কম জানে। ওদের আসলে আনতে বলছি আনতে, কিন্তু এখানে আর বলার কিছুই নাই। আমার মাছটি ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এখন আমি মাছ রান্না করার জন্য প্রথমে আলু এবং কফি কেটে নেব। আমি প্রথমে আলু কেটে নেব। ওরা দেখুন, কফিটা কত বড়, কাটাই অসম্ভব হয়ে যাচ্ছে। আমি 4 ভাগের 1 ভাগ রান্না করবো, তারপরও দেখেন কত বড়। আমার মাছটা ভাজি হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাল লাল করে মাছটা ভেজেছি। প্রথমে ফুলকপি আর আলুটা একসাথে ভেজে ফেলবো। এখন লবণ দিয়ে দেবো। আমার কফিটা ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি তেল এবং কিছু জিরা। আলু ভাজা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো একটুখানি জল, 1 চামচ হলুদ, আর একটু দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দেবো একটুখানি ধনিয়া গুঁড়া, দেবো অনেকভাবে রান্না করে খায়। যেমন আমার এখানে সবাই দেখি পেঁয়াজ আদা রসুন দিয়ে ফুলকপি আলু কষায়, কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন কিছুই দিব না, শুধু জিরা বাটা, ধনিয়া বাটা। বন্ধুরা, এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। আর দেবো না, কারণ সব কিছুই প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমার কফি আলুটা ভালোভাবে হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। জিরে আর 2টো এলাচ তো ভেজে বেটে নেব। তরকারিটা নামানোর আগে দিয়ে দেবো।
বন্ধুরা আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন একটু আমি জিরা গুঁড়া, এলাচ গুঁড়া দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার আসছে। আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন শাক ভাজির জন্য দিয়ে দেবো তেল, পেঁয়াজ, স্বাদ মতো লবণ। আমার শাক ভাজি হয়ে গেছে বন্ধুরা। এই শাকটা আসলে বেশি সময় নিয়ে রান্না করে লাগে না। এই শাকটা আসলে ঘ্রাণ বেরোইলেই নাকি হয়ে যায়, আমি শুনেছি। শাকটাও পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আজকের মতো রান্না এই পর্যন্তই। দেখুন আমার শাকটা কত সবুজ হয়েছে, আর তরকারি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।